কথা কম বলা মানুষগুলোকে যারা বেশি অহংকারী বলে তারা হয়তো বা জানেই না যে এটা একটা পরিশ্রমহীন একটা বিরাট ইবাদত। কারণ হাদিস শরীফে রয়েছে, যে চুপ থাকে সে নাজাত পায়। তাই তাই অনর্থক কথা থেকে বিরত থেকে চুপ থাকাটাই উত্তম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে কি কাজ করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আজকে আমি সাবুদানা আর দুধ দিয়ে একটা ইফতারের জন্য রেসিপি বানাবো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। রেসিপিটা বানাতে প্রথমে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গরম পানি দিয়ে সাবুদানাটাকে আমি 1 কাপ পানি দিয়ে 10-15 মিনিট ঢেকে দিয়ে রাখবো। এরপর সাবুদানার মধ্যে চিনি অ্যাড করার জন্য চিনিগুলোকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ হলো সাবুদানাগুলো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। যদি চিনিগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে না দিই, তখন চিনিগুলো গলে গলে সাবুদানাগুলো আরও অনেক তরল হয়ে যাবে। তাই আমি সাবুদানার সাথে চিনিগুলোকে দেওয়ার জন্য ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন সাবুদানাগুলোকে আমি সাবুদানার মধ্যে এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর ব্লেন্ডার করা চিনিগুলো দিয়ে দিব, আর একটু পাউডার মিল্ক দিয়ে এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। এগুলো যতক্ষণ একসাথে না মেশা পর্যন্ত আমি এগুলাকে অনবরত নেড়ে মিশিয়ে নিব। তারপরে এগুলোকে আমি একটা ডো তৈরি করে নেব। আর এদিকে কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে আমার পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন হাতে তেল মেখে নিয়েছি। এখন সাবুদানার বলগুলোকে এক একটা করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো বল বানিয়ে নেওয়া হয়েছে। এখন এই বলগুলোকে আমি গরম দুধের মধ্যে এক একটা করে ঢেলে দেবো। এখন গরম দুধের মধ্যে আমি 2-3টা এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলো কতক্ষণ নাড়ার পর আবার এগুলোর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার কতক্ষণ ফুটানোর পরে এগুলোর মধ্যে আমি আস্তে আস্তে করে আমার সাবুদানার বলগুলোকে দিয়ে আমি সাবুদানা দিয়ে দুধের রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আমি কোনোদিন বানাই নাই, এক আপুর চ্যানেলে আমি দেখেছি। তাই আমি মনে করলাম যে আমি আজকে ইফতারের জন্য এই রেসিপিটা ট্রাই করব, দেখি কীরকম হয়। মাশাআল্লাহ, রেসিপিটা তো বানানোর পর আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করছে। একটা স্বাস্থ্যকর জিনিস, ছোট বড় সবারই পছন্দ হবে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা খুবই মজাদার, সুস্বাদু, মুখে লেগে থাকার মতো। যাই হোক, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে নেক হায়াত দান করে, প্রত্যেকের নেক মনের বাসনা পূরণ করে দেয়। আর এদিকে কথা বলতে বলতে আমার দুধ আর সাবুদানার রেসিপিটা হয়ে গেছে। আমার কাছে খুবই মাশাআল্লাহ ভালো লাগতেছে। প্রথম বানিয়েছি, আপনারা বাসায় বানাইয়া ট্রাই করে দেখবেন। আর এদিকে আমার ছোট ছেলে খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে, তাই ওকে আগে একটু দিয়ে ট্রাই করে নিচ্ছি। কথা বলতে বলতে আমি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি ভিডিও পাঠানোর সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমাকে সাপোর্ট করবেন। কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।